I am your best friend. আইটা একটা প্রোনাউন। সি ক্লিনস হার রুম হারসেলফ, সিটা একটা প্রোনাউন, হারসেলফ একটা প্রোনাউন। হি হিমসেলফ ডাজ হিজ হোমওয়ার্ক, হিটা একটা প্রোনাউন, হিমসেলফটা একটা প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াটটা একটা প্রোনাউন। সামওয়ান হেল্পড মি, সামওয়ানটা একটা প্রোনাউন, মিটা একটা প্রোনাউন, এখানে ইউটা একটা প্রোনাউন। এতগুলো প্রোনাউন হয়, কখনো হিমসেলফ প্রোনাউন হয়, কখনো হারসেলফ প্রোনাউন হয়, আবার কখনো ডব্লিউএইচ ওয়ার্ডও প্রোনাউন হয়, আবার সামওয়ানটাও প্রোনাউন। আমি আলোচনা করছি সেই প্রোনাউনগুলো নিয়ে যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রোনাউনগুলো জানতে পারবেন। এর আগে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো কোন কোনটা প্রোনাউন আপনি ম্যাক্সিমাম বলতে পারবেন, শুধুমাত্র সামওয়ান এবং হোয়াট ছাড়া। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। চলুন দেখে নিই ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলি এবং বাকি আমরা কিভাবে এগুলোকে ইউজ করব সবই আজকে শিখে নেব। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। হাই ফ্রেন্ডস, আই এম শেখ জানে আলম, ইউর ইংলিশ গাইড। ফ্রেন্ডস, আজকে তাহলে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ শব্দটির মধ্যেই জানতে পারছেন ইন্টারোগেটিভ মানে কি না প্রশ্ন করা বোঝানো হয়, অর্থাৎ যে প্রোনাউনের দ্বারা প্রশ্ন করা বোঝানো হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ ইউজড ব্যবহার করা হয় টু আস্ক এ কোশ্চেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। তাই তো নাম হয়েছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেশন মানে তো প্রশ্নই, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যার দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে কোনগুলো না, প্রধানত যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, যেমন ধরুন হোয়াট, হুইচ, হুম, হোয়েন, হাউ, বা আমরা বলতে পারি হোয়াট। এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে বাক্যে যখন প্রশ্ন করা বোঝানো হবে তখন সেটাকে বলবো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, যদি আমি বলি হোয়াট ইজ ইয়োর নেম, হুইচ পেন ইজ ইয়োর্স, এই দুটো বাক্যকে দেখে আপনি মনে করবেন যে এখানে প্রশ্ন করা বোঝাইছে, তার মানে দুটোই হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু না, এই যে দ্বিতীয় বাক্যটি আছে এটি কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ নয়। এখানে যে হোয়াট শব্দটি আছে এখানে এটি হলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করার শর্তটাও কিন্তু একটা জানতে হবে। সেটি কি? সেটি হলো এই যে শব্দগুলি আছে এগুলো বাক্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্টভাবে ব্যবহার করা হবে। এগুলো যখন ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার হবে কেমন, অ্যাজ এ সাবজেক্ট ব্যবহার হতে পারে, বা ইন্টারোগেটিভ প্রোনাউন যদি বাক্যের মাঝখানে আমি ব্যবহার করি এরপর কিন্তু ভার্ব বসতে পারে, নাউন বসবে না। যদি ইন্টারোগেটিভ প্রোনাউনের পর নাউন বসে যায় সেটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, সেটি হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই ইন্টারোগেটিভ প্রোনাউনের পর সবসময় ভার্ব বসবে। তাহলে এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে এদের পর কি বসবে? একটা ভার্ব বসবে, তবে সেটা কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম, এখানে হুইচটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হোমটা এখানে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়েন উইল ইউ কাম, কখন তুমি আসবে, এখানে হোয়েনটা হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি এগুলো বাক্যের মাঝখানেও বসে পর একটা ভার্ব বসবে, বাট কখনোই নাউন বসবে না। যদি বলতাম হুইচ ড্রেস ইজ ইয়োর্স, কোন পোশাকটি তোমার, সেটি কিন্তু কখনোই ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, সেটি হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমি নিশ্চয়ই বোঝাতে পারছি যে আমি বললাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন সবসময় ইন্ডিপেন্ডেন্ট, এরা কিন্তু স্বাধীন। এদের পর এরা সাবজেক্ট হিসেবে ব্যবহার বসুক বা বাক্যের মাঝখানেই বসুক না কেন, ইন্টারোগেটিভ প্রোনাউনের পর একটা ভার্ব বসবে। ইন্টারোগেটিভ প্রোনাউনের পর কখনোই নাউন বসবে না, এইটুকু খেয়াল রাখবেন। আর এই যে শব্দগুলো আছে, এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, এগুলোকে আমরা অ্যাজ এ ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যে ব্যবহার করতে পারি। খুবই সহজ একটা পড়া, কিন্তু তথ্যটা একটু মনে রাখতে হবে। একটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে বলি, এই যে শব্দগুলো আছে এদের পর ভার্ব বসেছে, এগুলো সবই ইন্টারোগেটিভ প্রোনাউন, সেটা কোনো ডাউট নেই।
আমার প্রশ্নটা হলো হোয়াট ইজ হি, সে কি, হু ইজ হি, সে কে, হুইচ ইজ হি, সে কোনটা। যখন বলা হবে হোয়াট ইজ হি তখন তার প্রফেশন বা তার যে সোশ্যাল স্ট্যাটাস সেটা আমি জানতে চাইছি, প্রফেশন বা সোশ্যাল যে স্ট্যাটাস সেটা আমি জানতে চাইছি। হু ইজ হি সেটা আমি জানতে চাইছি তার নাম বা তার প্যারেন্ট মানে তার পিতামাতা সম্পর্কে আমি একটু জানতে চাইছি। আর হুইচ ইজ হি মানে আমি সেটাকে পয়েন্ট আউট করতে চাইছি। ধরুন অনেকজন ব্যক্তি আছে, তার মধ্যে আমি বলতে চাইছি কোন ব্যক্তিটা সেটা। ধরুন আমি যদি বলি হোয়াট ইজ হি, তাহলে যদি আমি বলি হোয়াট ইজ হি, তাহলে তুমি উত্তরটা কী হবে? হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর, তার প্রফেশনটা বলতে হবে। হি ইজ এ ডক্টর। হু ইজ হি, না হি ইজ কমল, তিনি হলেন কমল, হ্যাঁ, বা তেনার পিতা মাতার নাম হি ইজ কমলস ফাদার, এরকম কথা আমরা বলতে পারি। হুইচ ইজ হি, ধরো আমি সমান বলতে বললাম হি ইজ দ্য পারসন হু ইজ স্ট্যান্ডিং লেফট, যে বাঁ দিকে দাঁড়িয়ে আছে সে হলো ওই মানুষটি। তাহলে অর্থ আমি কি বললাম, পয়েন্ট আউট করে দিয়েছি যে তার পজিশনটা কোন জায়গায়। তাহলে এরকম করে আমরা কি করতে পারি, এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু আলাদা আলাদা হবে। এই তিনটে প্রশ্নকে কিন্তু গুলিয়ে ফেলবেন না, এইগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনে, এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আলোচনা করলাম। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে আমরা কি জানতে পারলাম আজকে, যে প্রোনাউনের সাহায্যে শুধুমাত্র প্রশ্ন করা বোঝানো হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো, হোয়াট, হুইচ, হোম, হুজ, কিন্তু এদের পর অবশ্যই একটা আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে। এদের পর নাউন ব্যবহার করলে সেটা কখনো ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে না। এই কথাটা খালি খেয়াল রাখবেন, আর এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা অবশ্যই মনে রাখবেন, এবং আপনার বন্ধু থেকে গিয়ে ধরবে বলতে এগুলো মানেটা কি, অবশ্যই তাদের কাছে প্রশ্ন করবেন এবং আপনি জানতে চাইবেন যে তারা জানে নাকি ফ্যাক্টটা। আজকের যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।